গুড মর্নিং, দিস ইজ সৌগত। ওয়েলকাম টু আরসিসি। আজ আমার বেসিক ইংলিশ গ্রামারের 25 নম্বর ক্লাস। আজ আমার টপিক কোশ্চেন। কিভাবে প্রশ্নবোধক বাক্যগুলোকে আমি ইংরেজিতে তৈরি করবো আর কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে তৈরি করব সেইটা আজকে ক্লাস নেব। ছোট ক্লাস হবে। আর ক্লাসটা আগের ক্লাসে আমি নেগেটিভ বাক্য শেখাবার সময়তে কিছু জিনিস শিখে রেখেছি, যেটা অপারেটর। সেই জন্য আজকের ক্লাসটা আরো অনেক সুবিধা হবে। যারা যারা এই ক্লাসটা আগের ক্লাসে দেখোনি, আমি তাদের রিকোয়েস্ট করব একটু আগেরটা ভিজিট করো, কেমন? অনেক সুবিধা পাবে। কোশ্চেন তৈরি করার সময় নেগেটিভ বাক্যের মতোই অপারেটর গুলো জানা দরকার। অপারেটর কোনগুলো? am, is, are, was, were, have, has, had, shall, will, may, can, could, এটা মনে আছে, ডট দিয়ে দিলাম, মোডাল পছন্দ। হ্যাঁ, এছাড়াও আমি যে শব্দটা, যে ওয়ার্ডগুলো আমি লিখছি, সরি, সেগুলো দেখে নাও। ডু, ডাজ, ডিড, এগুলো দেখাবে অন্য চক ইউজ করলাম, কারণ এর জন্য একটা স্পেশাল ট্রিটমেন্ট আছে বলে আমি এগুলোকে ইউজ করলাম। এইগুলোকে বলা হচ্ছে অপারেটর। কেমন? এরা কিন্তু আমার নেগেটিভ সেন্টেন্স এবং কোশ্চেন করতে গেলে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এগুলো জানতে পারলেই তুমি সঠিকভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স বানিয়ে ফেলতে পারবে। নেগেটিভ সেন্টেন্সে এইগুলি শিখেছিলাম। আজকে দেখে নাও ইন্টারোগেটিভ সেন্টেন্সে এর ভূমিকাটা কোথায়। বাক্যের মধ্যে, মানে সেন্টেন্সের মধ্যে যদি এদেরকে দেখতে পাও, তোমার কাজ শেষ। শুধুমাত্র আমি পজিশনটা চেঞ্জ করে দেবো, এদেরকে টেনে সবার সামনে নিয়ে যাব, বাক্যটাকে লিখবো, মানে সেন্টেন্সটাকে লিখবো, আর একটা নোট অফ ইন্টারোগেশন দিয়ে দেবো। জিজ্ঞাসা চিহ্ন যদি দিতে ভুলে যাও, সবটা মাটি, এটা বলে দিলাম। সব সাজালে ঠিক আছে, ফুল স্টপ দিয়ে দিলে ভুল করে, পুরো কেটে শূন্য, একদম বড় রসগোল্লা পেয়ে যাবে। দেখে নাও আমি কি করে করছি, স্টেপ বাই স্টেপ। Ram is a good boy. আচ্ছা, একে খালি টেনে বাইরে বার করে দাও। বড় করে লিখে দিলাম। এত কিছু করার পরে তুমি যদি ফুল স্টপ দিয়ে দাও, শূন্য পেয়ে যাবে। সেই জন্য আমি এইটার উপর বেশি নজর দিতে বলছি। She has done it. She has done it. আচ্ছা, সামনে নিয়ে চলে এসো। এক্ষেত্রে যেহেতু নেমিং ওয়ার্ড 8টা বড় হাতে রয়েছে, এটা যেহেতু প্রোনাউন, দেখো এক্সট্রা ছোট হাতে বললাম। এগুলো কিন্তু ছোট ছোট জিনিস খেয়াল রাখবে। হ্যাজ সি ডান ইট? অত্যন্ত সোজা। আমি বললাম না, নেগেটিভ বাক্য শেখাবার সময়তেই বলে দিয়েছিলাম, জিনিসটা অনেক সোজা হবে। আই ক্যান ডু ইট। অপারেটর দেখো, ক্যান, আই, আই এ বাক্যের মধ্যে, মানে সেন্টেন্সের মধ্যে যেখানেই বসুক, ওটা যেন স্মল করতে যেও না। ক্যান আই ডু ইট? বলি না আমরা, মে আই গো টু টয়লেট স্যার, বলি তো? তখন কি হয়? ইন্টারোগেটিভ চিহ্ন হয়। কেমন? তখন মেয়েটা দেখো আমি আগে দিয়েছিলাম।
তাহলে ক্যান আই, দেখো এটাকে শিফট করে দিলাম, খালি এই যে পোর্শনটা আছে একে আমি আগে নিয়ে চলে আসছি। কেমন? এইবার মনে করো আমি দিলাম আই শ্যাল গো টু স্কুল, বলো কি হবে? শ্যাল সামনে নিয়ে এসো, ভেরি গুড। হ্যাঁ দেখো এসটা ছোটাতে ছিল, বাইরে যেই গেল শ্যাল আই গো টু স্কুল, আমি কি স্কুল যাব? বুঝে গেছে? যতগুলো এখন পর্যন্ত আমি সেন্টেন্স লিখলাম সব ইন্টারোগেটিভ হলো, কিন্তু সবকটার একটা কোয়ালিটি আছে। এই কোয়ালিটির কোশ্চেন গুলোকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন। কি বললাম? এতক্ষণ যেগুলো শিখলাম সব কিন্তু ইয়েস নো কোশ্চেন। আর একটা পার্ট আছে, দেখো অন্য চকে লিখেছিলাম, সেখানের ফাংশন হচ্ছে ডু, ডাজ আর ডিড, এটা লিখেছিলাম। এদেরকে আমি স্পেশাল ভাবে লিখেছিলাম, এর স্পেশাল ট্রিটমেন্ট আছে বলে। যেমন একটা সেন্টেন্স লিখলে বুঝতে পারবে, দেখো আই গো টু স্কুল, আই গো টু স্কুল। দেখো আমি যে অপারেটরের লিস্ট দিয়েছিলাম তার মধ্যে কিন্তু এখানে গো আছে, ওটা নেই। যখনই দেখবে সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কিছু নেই, তখনই আমাকে ক্যালকুলেট করে এটা বার করে দিতে হবে। কি করে বার করে দাও? তিনটে সূত্র ছোট ছোট মনে রাখবে। যখন দেখবে ভি1 আছে, ভি1 আছে, তখন আমি ডু পাবো। কি পাবো? ডু পাবো আর ভি1। যখন দেখবো ভার্বের সঙ্গে এস কিংবা ইএস আছে, তখন আমি ডাজ পাবো আর ভি1। আর যখন দেখবে ভি2 আছে, ভি2, তখন আমি পাবো ডিড আর ভি1। কেমন? দেখো এখানে দেখো সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কিছু নেই, তাহলে এই গো, এই গো মানে হচ্ছে দেখো ভি1, তাহলে আমি ডু পেলাম আর ভি1 পেলাম। এই দুটাকে এবার আমি সবার আগে লিখবো, ডু আই, এখানে দেখো ভি1 পাচ্ছি তো, তাহলে গোটাই পড়ে থাকবে, গো টু স্কুল, জিজ্ঞাসা করে। এইটাই মনে করো লেখা আছে এইরকম, আই ওয়েন্ট টু স্কুল, ভি2 আছে, ভি2 থাকলে কি পাবো? ডিড পাবো আর ভি1 পাবো, তখন আর ডু হবে না, তখন আমি লিখবো কি? ডিড। আই কি পাবো এবার? ভি1, ডিড আই গো টু স্কুল। বুঝে গেছে? আবার দেখো এইখানে মনে করো এইটা আছে, সি গোজ টু স্কুল, ভার্বের সঙ্গে এস বা ইএস লেগে আছে, মানে এই সূত্রটা হবে। তখন পাবো ডাজ আর ভি1, তাহলে ডাজ পেলে আমি কি করবো? তাহলে ডাজ, এইবার একে নামিয়ে দাও, সি ডাজ সি, কি পেয়েছি? ভি1 মানে গো, ডাজ সি গো টু স্কুল। বুঝা গেল? তাহলে আমি এদেরকে আমি দেখতে পাবো না। সেন্টেন্সের মধ্যে যখন দেখবো সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কিছু নেই, তখন ক্যালকুলেট করে আমি ডু হবে, ডাজ হবে না ডিড হবে, এটা আমি বার করে নেব, সেইটাকে লিখবো। আর প্রত্যেক ক্ষেত্রে মনে রাখবে ভি1 ভি1 ভি1। এই কখনোই যেন এখানে গোজ লিখে দিও না কিংবা ওয়েন্ট লিখে দিও না। সব ক্ষেত্রে কিন্তু আমরা যখনই ভাঙবো ডু ডাজ কিংবা ডিড বার করে নেবো, সব ক্ষেত্রেই কিন্তু ভি1 পাবো, সেই ভি1টা আমি এখানে লিখবো। বুঝা গেছে? এই সমস্ত গুলো হচ্ছে, এই কোশ্চেন গুলোকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। দু ধরনের কোশ্চেন হয়। ইয়েস নো কোশ্চেনটা আমার শেখা হয়ে গেল, আমি লিখে দিচ্ছি।
কোশ্চেন দুই প্রকার, ইয়েস নো কোশ্চেন যেটা আমরা শিখলাম, আর এইটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেন কোনগুলো? হোয়াট, হোয়েন, হু, হোয়ার, এই দেখো সব ডাব্লিউএইচ দিবে। আর একটা খালি মনে রাখবে, এইচ ও ডব্লিউ, হাউ, এটাও কিন্তু ডাব্লিউএইচ। এখানে দেখো ডব্লিউএইচ কেন বলছি, দেখো ডব্লিউএইচ 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 সব ডাব্লিউএইচ দিয়ে তৈরি হয়েছে। হোয়াট, হোয়েন, হু, হোয়ার, বুঝছো, হুম, সব ডব্লিউএইচ দিয়ে। এইটা খালি ব্যতিক্রম, কিন্তু এটাও ডব্লিউএইচ এর মধ্যে। এই ডব্লিউএইচ গুলো কি ব্যাপারটা, কারণ এর উত্তর আমি 100 দিতে পারবো না। আমি মনে করো একটা প্রশ্ন করছি, উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুল যাবে? তুমি 100 দিতে পারো, ইয়েস আর নো। এবার যদি তোমাকে বললাম হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, 100 দিতে পারবে? তোমার বাবার নাম কি? পাগলখানায় নিয়ে চলে যাবে। এটার উত্তর কখনোই ঘাড় নেড়ে দিতে পারবো না, হ্যাঁ বা না হবে না। এটার উত্তর সবসময় মুখে উচ্চারণ করে দিতে হবে। এটা ডব্লিউএইচ। এই ডব্লিউএইচ কোশ্চেন গুলো করবো কি করে? আমি যেটা শিখা এইমাত্র যেটা যেটা শিখলাম সেইটার আগে এই ডব্লিউএইচটা বসিয়ে দাও, তোমার কাজ শেষ। দেখবে, দেখো আমি মনে করে বললাম রাম went to school, রাম went to school। তুমি আগে কোশ্চেনটা তৈরি করো, কোশ্চেনের যে প্যাটার্ন দেখো, এখানে মাঝখানে কিছু নেই, তাহলে এখানে ডিড পাবো, ডিড আর গো। তুমি আগে কোশ্চেনটা সাজিয়ে ফেলো, ডিড রাম গো টু স্কুল, হলো না? এটা কোশ্চেন হয়েছে তো। ডব্লিউএইচ কোশ্চেনটা কি? সামনে খালি একটা দেখো, আমি কোশ্চেন যেটা শিখেছিলাম সেটাই লিখেছি, ডব্লিউএইচটা খালি শব্দ বসে গেছে। তাই ডব্লিউএইচ এর জন্য আদার্স কোনো পথ আমার শেখার দরকার নেই। একটাই ট্রিক্স, কিভাবে কোশ্চেন বানাতে হয়, ডব্লিউএইচ সবার আগে বসে। কেমন? এইবার তোমাকে কোশ্চেন মনে করো একটা করতে হবে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। আই রিনা went to কলকাতা yesterday। আচ্ছা, রিনা went to কলকাতা yesterday। এইবার দেখো এখানে মনে করো তোমাকে ব্র্যাকেটে when দেয়া আছে, কখন বা কবে, তাহলে এইটা উত্তরটাকে হিট করছে, তাহলে একে আমি বাদ দেব, বাকি পড়ে আছে কি এইখান থেকে এতটা, তাই তো। এটাকে এবার সাজাও, আমার যে ট্রিক্স বলেছি সেই ট্রিক্স অনুযায়ী ইয়েস নো কোশ্চেনে যেভাবে সাজালাম। ওয়েন্ট আছে, তাহলে ডিড রাম গো টু কলকাতা, তাই তো। এই হোয়েনটাকে এখানে লিখে দাও, তাহলে হোয়েন ডিড রাম গো টু কলকাতা। বোঝা গেল ডব্লিউএইচ কোশ্চেন কিভাবে করতে হয়। এইবার মনে করো এখানে হোয়েন নেই, এখানে লেখা আছে হোয়ার। হোয়ার মানে কি? কোথায়? তাহলে তখন এইটা উত্তর হবে, এটা বাদ যাচ্ছে, তাহলে এটা তখন থেকে যাবে, তাই তো। তখন আমি কি করব, কোশ্চেনের নিয়ম অনুযায়ী এইটা করব। হোয়ার দিয়ে কোশ্চেন করতে বলেছি, ফার্স্ট হোয়ার লিখে দেবো,
হয়েছে? এইবার এইটা উত্তর বলে এটা আমি বাদ চলে যাবে। হোয়ার ডিড রাম গো, পড়ে আছে কি ইয়েস্টারডে। এই হচ্ছে ব্যাপার, যেটা দিয়ে কোশ্চেন হবে সেই জায়গাটাকে আমি বাদ দেবো, বাকি অংশটাকে আমি ইয়েস নো কোশ্চেনের যেরকম প্যাটার্ন সেই প্যাটার্নে সাজাবো, আর সেই ডবলেজটাকে সবার সামনে লিখবো। বুঝা গেছে? এক্ষেত্রে একটা জিনিস তোমাদের খালি শিখিয়ে রাখি, যদি হু দিয়ে থাকে, হু হু দিয়ে সবসময় স্পেশাল ট্রিটমেন্ট হয়। হু দিয়ে যখন থাকবে, হু দিয়ে আমার সাবজেক্টটা, তখন কিচ্ছু চেঞ্জ করবে না, যেমন বাক্যটা আছে লেখা লিখে দেবে, শুধুমাত্র তুমি সাবজেক্টটাকে চেঞ্জ করে দেবে, ওখানটায় হুয়ে উত্তরটা বসিয়ে দেবে। যেমন দেখো, হু ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে, তাহলে এইখানে খালি একে খালি বাদ দিয়ে দাও। হু, এইখানে কিন্তু ডিড হু ওসব কিচ্ছু হবে না, দেখে দেখে লিখে দাও। এইটা খালি স্পেশাল ট্রিটমেন্ট মনে রাখবে, হু ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে, জিজ্ঞাসা চিহ্ন। হু এর ক্ষেত্রে ছাড়া বাকি কিন্তু আগের যা ট্রিটমেন্ট শিখেছি সব এক অ্যাপ্লাই হবে, হু এর ক্ষেত্রে হবে না। হু এর ক্ষেত্রে বললাম না, দেখো, রাম এট রাইস, ব্র্যাকেটে মনে করো হু দেয়া আছে, তুমি কি করলে, হু মানে কে, কে মানে এটাকে ইন্ডিকেট করছে, একে বাদ দিয়ে দাও, এর জায়গায় খালি হুটা বসিয়ে দাও, হু এট রাইস, জিজ্ঞেস চিহ্ন মেরে দাও। এক্ষেত্রে যখন ভয়েস চেঞ্জ হবে ডব্লিউএইচ এর, তখনও এর আলাদা ট্রিটমেন্ট আছে, কেমন, তখন শেখাবো সেটা। এই ছিল কোশ্চেনের ব্যাপার। তাহলে কোশ্চেন কি, কোশ্চেন দুটো, ইয়েস নো কোশ্চেন আর ডব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কিভাবে শেখা হয় আমি বোঝালাম, যে অপারেটর গুলোকে চিহ্নিত করব, তাকে টেনে বার করে নিয়ে আসবো একদম সেন্টেন্সের সামনে, পুরোটা লিখে দেবো, জিজ্ঞাসা চিহ্ন মেরে দেবো, কোশ্চেন হয়ে যাবে। যেমন বললাম, রাম ইজ গোয়িং টু স্কুল, ওই ইজটাকে সামনে নিয়ে আসো, তাহলে ইজ রাম গোয়িং টু স্কুল, জিজ্ঞাসা চিহ্ন হয়ে গেল। আই হ্যাভ ডান ইট, হ্যাভ পেয়েছি, হ্যাভটাকে সবার নাম নিয়ে চলে এসো, হ্যাভ আই ডান ইট, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও। তাহলে ইয়েস নো কোশ্চেন এইভাবে করতে হয়। আর ডব্লিউএইচ এর ক্ষেত্রে কি বললাম, কি আগে যে সিস্টেম শিখলাম সেই সিস্টেম চলবে, শুধু ডব্লিউএইচ টাকে সবার আগে বসিয়ে দেবো, সেই ডব্লিউএইচ এর জন্য যে ওয়ার্ডটাকে হিট করছে সেটাকে বাদ দিয়ে দেবো, এটা। আর হু দিয়ে ক্ষেত্রে দেখালাম কি, হু দিয়ে থাকলে তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, খালি সামনে যে সাবজেক্টটা আছে ওইখানটা মুছে দিয়ে ওখানে হু বসিয়ে দিয়ে পুরোটা লিখে দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। এই ছিল আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্লাস, কোশ্চেনকে পুরো দেখিয়ে দিলাম, ছোট্ট ক্লাস, ভালো করে দেখে নাও। যদি ভালো লেগে থাকে সঙ্গে থেকো, পরের ক্লাসে দেখা হচ্ছে, বাই।